মাননীয় বিচারপতিকে অপসারণ করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি অপসারণ করেছেন। আপনারা জানেন এর মধ্যেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রিভাইভ করেছে, পুনর্জীবিত হয়েছে এবং সে অনুযায়ী তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছে, তদন্ত হয়েছে এবং সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানেন, যার বিরুদ্ধে অভিযোগ তিনি জানেন, আর মহামান্য রাষ্ট্রপতি জানেন। সে অনুযায়ী সংবিধান অনুযায়ী তাদের অপসারিত করা হয়েছে। তো আমাদের বক্তব্য হলো যে এত দেরিতে কেন 6 আগস্ট এখানে দাবি করেছিলেন যে যেসব বিচারপতিরা বিতর্কিত, তারা শপথ লঙ্ঘন করে বিচারের কার্যক্রম করেছিল, যারা দলীয় মানসিকতা নিয়ে বিচারপতি হিসেবে তার দায়িত্ব পালন করেছিল, বিতর্কিত এইসব বিচারপতিদের অনতিবিলম্বে অপসারণ করতে হবে। আমরা আহ্বান জানাইছিলাম যে 2 সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদেরকেও আহ্বান জানাইছিলাম যে আপনারা যারা বিতর্কিত, নিশ্চয়ই আপনি ফিল করেন বিতর্কিত আর পদত্যাগ করেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত এমন কোনো ভূমিকা রাখা হয় ভেরি স্লো। কী কারণে বেশি স্লো? কারা এটাকে বাধাগ্রস্ত করছে সেটা বাইর করতে হবে। তো একজন কেন, একজন অনেক তো আছে। সুতরাং আমি মনে করি সরকারকে মাননীয় রাষ্ট্রপতির নিকট আবেদন জানাই, অনতিবিলম্বে যারা বিতর্কিত বিচারপতি, যারা দলীয় দৃষ্টিভঙ্গিতে বিচার কার্য পরিচালনা করেছিলেন, শপথ ভঙ্গ করেছিলেন, তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে, নতুবা তাদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্যে তদন্ত করে তাদের থেকে অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সুপ্রিম কোর্ট তো আপনার ধরেন মানুষ আসে অধিকারের জন্য আসে, মানুষ সংবিধানের অধিকারের জন্য আসে সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ সব এসেছিল যে তার ক্রমশ বক্তৃতা দেবে, সে বক্তৃতা যেন প্রচার না করে বারবার বলেছিলাম যে এটা ব্যাড প্রেসিডেন্স। আমি শুধু কোর্টে বলেছিলাম ব্যাড প্রেসিডেন্স, এটা করেন না। এই তার যে সরকারের যে মুভটা, সরকার যে আওয়ামী লীগ এবং কামরুল ইসলাম সাহেব আইনজীবী ছিলেন, এখন জেলে আছে, তারেক রহমান সাহেব বক্তৃতা যেন প্রচার না করে। আচ্ছা, এটা করতে পারেন না আপনি, যে মৌলিক অধিকার বিরোধী। তারপরে কিন্তু হাইকোর্ট থেকে বিচার আপনার আদেশ দেওয়া হয়েছিল তারেক রহমান সাহেবের কোনো বক্তব্য প্রচার করা যাবে না। নিশ্চয় মনে আছে আপনাদের, এটা কি দুঃশৃঙ্খিত হয়নি বিচার? তারপর অনেকে একই কোর্টে আপনার দেখা যাচ্ছে যে আপনার একই পয়েন্টে মামলা, আমান টুকুর মামলা হয়েছে, তাদের আপিল খারিজ করে দিয়েছে। আবার প্রফেসর মায়ের আপিল আরও বেশি তার সম্পদ থাকা সত্ত্বেও তার আপিল অ্যালাউ করেছে, তাকে নির্দোষ বানাই দিয়েছে। এটা কেন হবে? আমরা তো চাই প্রত্যেক রাজনীতির চিন্তা থাকতে পারে, রাজনীতির মামলা থাকতে পারে, বিশ্বাস থাকতে পারে। যেই মুহূর্তে বিচার আপনি শপথ দেবেন সেই মুহূর্তে আপনি বিচার থাকতে পারবেন। সেই মুহূর্তে ইউ হ্যাভ টু অ্যাক্ট রিজনেবলি, ওয়ার্ক রিজনেবলি, টক রিজনেবলি, পাস রিজনেবলি। এখন আপনি তো করতে পারেন না। এটা আমাদের সুপ্রিম কোর্টের মানুষের আস্থাহীনতার সৃষ্টি হয়েছে এবং যেটা আমাদের গত 15-16 বছরে আওয়ামী লীগ সরকার সুপ্রিম কোর্টে যে সম্মান, ইজ্জত নষ্ট করেছে, মর্যাদা নষ্ট করেছে, সেটা আমাদের রিকভার করতে অনেক সময় লাগে। আমরা চাই এটা যেন না হয়, এবং অনতিবিলম্বে যেসব বিচারপতি এখনও আছেন, যারা রাজনৈতিক বিচার করেছেন, তারা ভায়াস ছিলেন এবং সংবিধান লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে যদি তারা পদত্যাগ না করে, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি।